আপনার পুকুরে যদি মাছ থাকে কিন্তু মাস শেষে টাকা না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভয়ঙ্কর। কারণ আজ আমি এমন কিছু বলতে যাচ্ছি যেটা জানলে আপনি আর আগের মতো শান্তিতে ঘুমাতে পারবেন না। অনেকে এই কথাগুলো জানে কিন্তু বলে না, কারণ বললে অনেকের ব্যবসা ভেঙে যাবে। এই ভিডিওর মাঝখানে এমন একটা লাইন আছে যেটা বুঝে গেলে আপনি নিজের পুরনো হিসেব দেখে লজ্জা পাবেন। তাই অনুরোধ না, সতর্কবার্তা, এই ভিডিওটা শেষ না দেখে উঠলে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন। আপনি কি জানেন, অনেক মানুষের পুকুরে মাছ আছে কিন্তু টাকা নেই, আর অনেক মানুষের পুকুর ছোট, মাছ কম, কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেট গরম। আজকের ভিডিওটা মন দিয়ে শুনুন, কারণ আমি আজ এমন 5টা লক্ষণ বলবো যেগুলো দেখলে আপনি নিজেই বুঝবেন আপনার পুকুরে মাছ না, টাকা বড় হচ্ছে। আর একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিওটা সবাই বোঝার জন্য না। যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু বাস্তব মানতে চায় না, তারা এখানেই ভিডিও বন্ধ করে দিক। আর যারা সত্যি লাভ করতে চায়, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একবার না, দুবার শুনতে ইচ্ছে করবে। ওয়ার্নিং, আমি যা বলতে যাচ্ছি এগুলো গ্রামের চায়ের দোকানে কেউ বলে না, কারণ এই কথাগুলো মানলে অনেকের ভেজাল ব্যবসা বন্ধ হয়ে যাবে। লক্ষণ নাম্বার 1, পানির রং ঠিক থাকলেও গন্ধটা সবাই বুঝতে পারে না। শুনুন, আপনার পুকুরের পানি যদি সবুজ হয় তাতে সমস্যা নেই, কিন্তু আপনি যদি সকালে পুকুরে গিয়ে একটু ঝুঁকে গন্ধ নেন আর হালকা মাটির গন্ধ পান, তাহলে বুঝবেন ভেতরে কাজ চলছে। কিন্তু যদি পানিতে পচা, দুর্গন্ধ, কাঁচা ড্রেনের মতো গন্ধ আসে, তাহলে ভাই সত্যি কথা বলছি, মাছ বড় হচ্ছে না, লোকসান বড় হচ্ছে। এই জায়গায় 70% মানুষ মিথ্যা বলে নিজের সাথে, আর মিথ্যা দিয়ে কোনোদিন টাকা জন্মায় না। লক্ষণ নম্বর 2, মাছ খাবার ধরা স্টাইল, এইটাই আসল খেলা। এটা খুব স্পাইসি কথা, কিন্তু বলতেই হবে। আপনি যদি খাবার ছিটান আর মাছ পাগলের মতো ঝাঁপায়, মানে খাবার শেষ হওয়ার আগেই টানাটানি শুরু হয়, তাহলে বুঝবেন পুকুরে টাকা লাফাচ্ছে। আর যদি মাছ খাবার দেখে আলসে ভঙ্গিতে আসে, খাবার পড়ে থাকে, তাহলে বুঝবেন আপনি মাছ না, অলসতা পালছেন। এখানে অনেকেই বলবে, আরে মাছ তো আছে। ভাই, মাছ থাকা আর লাভ হওয়া এক জিনিস না। লক্ষণ নাম্বার 3, ভোরের পুকুর, যারা দেখে তারাই এগিয়ে। এই কথাটা অনেকের গায়ে লাগবে। যে মানুষ ভোরে উঠে পুকুর দেখে না, সে মানুষ কখনো বড় লাভ বোঝে না। ভোরে যদি দেখেন মাছ পানির ওপরে উঠছে না, পাড়ে এসে হাঁপাচ্ছে না, পানি শান্ত, তাহলে মনে রাখবেন পুকুরের ভেতরে সব ঠিকঠাক চলছে। আর যদি ভোরে গিয়ে দেখেন মাছ ওপরে উঠছে, বাতাস খাচ্ছে, তখন যতই বড় স্বপ্ন দেখেন না কেন, বাস্তবে পকেট ফাঁকা হতে শুরু করেছে। লক্ষণ নাম্বার 4, মাছের গা, এটাই সবচেয়ে বড় আয়না। এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি চোখ বন্ধ করে। আপনি যদি মাছ তুলে দেখেন গায়ে চকচকে ভাব, আঁশ ঠিকঠাক, কোনো লাল দাগ নাই, তাহলে বুঝবেন এই মাছ বাজারে গেলে দরদাম আপনি করবেন। কিন্তু যদি গায়ে ক্ষত, লালচে দাগ বা শরীর পাতলা লাগে, তাহলে ভাই আপনি যত হিসেবই দেখান না কেন, লাভ আপনার দিকে আসবে না। লক্ষণ নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাজারের দর জানলে পুকুরে টাকা থাকে। এই কথাটা অনেকেই শুনতে চায় না। যে মানুষ বাজারের দর না জেনে মাছ ছাড়ে, সে মানুষ ভাগ্যের ওপর ব্যবসা করে, আর ভাগ্য দিয়ে আজকাল কেউ কোটিপতি হয় না। আপনি যদি জানেন কোন সপ্তাহে দাম বাড়ে, কোন মাসে হঠাৎ দর পড়ে যায়, তাহলে বুঝবেন আপনি মাছ চাষ করছেন না, আপনি ব্যবসা করছেন। এখন আসছে সবচেয়ে তেতো সত্য, এই 5টা লক্ষণ যদি আপনার পুকুরে থাকে, তাহলে আপনি লাভ করবেনই। আর যদি 2টো লক্ষণও না থাকে, তাহলে যত বড় পুকুরই হোক, পুকুর না, কবর খুঁড়ছেন। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, লাইক দিতে বলবো না। এক কাজ করুন, এই ভিডিওটা একজন মাছ চাষিকে পাঠান যে এখনও বোঝে না কেন তার পকেট খালি। আর যদি আপনি চান আমি পরের ভিডিওতে বলি কোন একটা ভুলে 6 মাসের লাভ 15 দিনে শেষ হয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, পরেরটা বলুন।